নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তিলোত্তমার আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, শুরুতেই দেখা যাচ্ছে ডক্টর প্রতাপের সাথে দেখা করতে বৃন্দা গেছে, আভাস গেছে, আবির গেছে, আরেকজন গেছে, সবাই মিলে খবর নিতে গেছে। তো ডক্টর প্রতাপ বলছে চলে যান, এখানে রাজনৈতিক দল কিন্তু ঘোরাফেরা করতে পারে, যে কোনো মুহূর্তে খবর হতে পারে। বৃন্দা বলছে ঠিকই বলেছে, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। বলছে না, কালকের ঘটনাটা না জেনে এখান থেকে যাব না। ডক্টর প্রতাপ বলছে যে আমার ওটি আছে, আমার এত কথা বলার সময় নেই, তবে পেছনের পুকুরে হার্ড্রিক্সটা ফেলে দেওয়া হয়েছে, আর কেউ ওটা পাবে না। তো বলছে যে কিন্তু পেছনের পুকুরে তো যদি বাই চান্স কেউ খোঁজ করতে নামে সেখানে তো অনেক বডি দেখতে পাবে। বলে সেই সব নিয়ে আমি এখন কথা বলতে পারছি না বলে ডক্টর প্রতাপ চলে যাচ্ছে। তো ওরা জিজ্ঞাসা করছে যে ডাক্তার মেয়েটির নাম কি। আর ওদিকে দেখা যাচ্ছে পুরো পুলিশ ফোর্স কিন্তু সেই পুকুরে পৌঁছে গেছে, ওই ইয়ের কথা অনুযায়ী, তমসার কথা অনুযায়ী সেখানে হার্ড ডিস্কটা বের করবে। সেই পুকুরে অলরেডি ডুবুরি নামানো হয়ে গেছে, তো সেই অফিসাররা সেখানে পৌঁছে গেছে। আর এদিকে তমসা আলমারির মধ্যে বেনারসি, তারপর সমস্ত গয়নাগাটিগুলো তুলে রাখছে। এই সব কিছু নাকি সে তার বোন মানে তিলোত্তমার জন্য তুলে রাখছে। বলছে এগুলো তোলা রইলো, তুই যখন সুস্থ হয়ে আসবি তখন একটা ভালো ছেলের সাথে তো আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেবো, যে প্রকৃত অর্থে পুরুষ। এই কথা বলতে বলতে তমসার কাছে ফোন আসে। তিলোত্তমাকে শেষে ফোন করেছে, ফোন করে বলছে ওখানে জলে ডুবুরি নেমে পড়েছে, হার্ড ডিস্কটা খোঁজা চলছে। তো তিলোত্তমা বলছে পাওয়া গেল, বলে না এখনো পাওয়া যায়নি, তবে খোঁজ চলছে। দেখা যাচ্ছে ডুবুরিরা নিচ থেকে ফার্স্টে তো পায় না, তো তারপরে আবার তারা জলে নেমে তারা খুব করে খুঁজছে। তিলোত্তমা বলছে রিট্রিভ করাটা সম্ভব হবে? তো সিসি বলছে হ্যাঁ করা সম্ভব হবে, এটা আমাদেরকে বলেছে। বলে ঠিক আছে, খুব ভালো, যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো বলে যথারীতি আবার খোঁজ খবর শুরু হয়ে যায়। তিলোত্তমা ফোন করেছে সেই মানে ওয়ার্ড বয়, সেই লোকটিকে, যে লোকটি ইনফরমেশন দিয়েছে যে জলে হার্ড ডিস্কটা ফেলা হয়েছে, সেই লোকটিকে। তো বলছে আপনি তো তিনি বলছেন যিনি আমাকে ইনফরমেশনটা দিয়েছিলেন, আপনি এখন কোথায়? বলছে আমি এখন সেই পুকুর পাড়েই দাঁড়িয়ে আছি যেখানে হার্ড ডিস্কটা খোঁজা চলছে। বলছে আমি জানি না দিদি যে আপনি কে, আপনি ডক্টর দিদি না উনি ডক্টর দিদি, তবে ডক্টর দিদি আমার কাছে ভগবান ছিলেন, আর আপনারা দুজনেই আমার কাছে দেবী। আমি জানি যে ডক্টর তিলোত্তমা দিদি এবার বিচার পাবে। জিজ্ঞেস করছে যে আচ্ছা বলতে পারবেন ওই দিন কী কী হয়েছিল? ডক্টর বলেছে শারীরিক, তখন বলছে যে থাকুন না দিদি, ওইসব কথা বলা যাবে না। এই বলে তখন তিলোত্তমার কাছে আবার সিসির ফোন আসে। তো তিলোত্তমার ফোনটা রাখে, আর এদিকে সেই মানে ওয়ার্ড বয়, সেই লোকটি বলছে যে এবার ডক্টর দিদি বিচার পাবে, অবশ্যই বিচার পাবে। এই বলে হসপিটাল থেকে তার কাছে ফোন আসতে সে একটা বাহানা খাটিয়ে হসপিটালে চলে যায়, কিন্তু যাওয়ার আগে বলে যে এখানে আমার যেতে ইচ্ছা করছে না, এটা একটা নরক। এরপরে কিন্তু সিসিরা ফাইনালি সে হার্ড ডিস্কটা পেয়েই যায়, আর সেই ইনফরমেশনটা দেওয়ার জন্য তমসাকে ফোন করে। তমসা বলছে আজকে কাল রাত্রি, আজকে আমার ঘরে কেউ আসবে না, তাই আমি এই সুযোগে কিন্তু বেরোতে পারবো, কারণ সিসি বলছে আজকে রাতের মধ্যেই নাকি রিট্রিভ করা সম্ভব হবে। এই ইনফরমেশনটা পেয়ে যথারীতি তমসা খুব খুশি হয়। তো বলছে যে আজকে অনায়াসে বেরোতে পারবো, আমি ঠিক টাইমে চলে আসবো, কালকে ভাত কাপড়, কালকে বউ ভাত, কালকের আগেই কিন্তু আমাদের সমস্ত তথ্য প্রমাণ খুঁজে বের করে নিতে হবে। ফোনটা রাখতেই তমসা বলছে এবার তুই বিচার পাবি তিলোত্তমা, তুই নিশ্চয়ই বিচার পাবি। এদিকে দেখা যাচ্ছে তমসার ঘরের দরজা নক করছে। দরজা খুলতেই দেখছে সেখানে অঞ্জলি, জিন্দা, এরা সবাই এসেছে আর কি। তো বলছে কি ব্যাপার, তুমি দরজা খুলছিলে না যে, শাশুড়ি মাকে উপেক্ষা করছো এখন থেকেই? তো আরেকটি মেয়ে আছে যে মেয়েটি বরাবরই প্রথম থেকেই সাপোর্ট করছে তমসাকে, সেই মেয়েটি খুব ভালো। সে বলছে ওমা উপেক্ষা করবে কেন, উনি তো একজন ডক্টর, তার মধ্যে একজন নারী, তার মধ্যে এই বাড়ির বউ, তো সামান্যতম রেসপেক্ট তো উনি আশা করেন, তাই তাই তো। তো জিন্দা বলছে বাবা এখন থেকে খোসামতি খাটছিস? বলে ভদ্রভাবে কথা বল জিন্দা। তখন ওদের মা আসে, কি ব্যাপার, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, ও যায়নি তো কি হয়েছে, আমি তো এসছি ওর কাছে, তমসার কাছে গিয়ে বলছে। তো সবাইকে শাড়ি গয়নাগুলো নিয়ে আসতে বলছে। তমসাকে বলছে এই নাও, চুজ করে নাও, এক সে বারকার এক শাড়ি আছে, কাঞ্চিবরম আছে, ইক্কাত আছে, জারদোসি আছে, আরও বিভিন্ন রকম শাড়ির নাম বলছে। তমসা বলছে এসব কি? বলছি ওমা তোমার জন্য, তুমি আমার আলেখ্যর একমাত্র ছেলের বউ, তো তোমাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে না? প্রত্যেকটা শাড়ির সাথে জুয়েলারি সেটও আছে, নাও পছন্দ করে নাও। তো বলছে না, আজকে কাল রাত্রি, আজকে আমি এসব দেখবো না, তাছাড়া আমার শাশুড়ি মা আমার জন্য যা পছন্দ করবে আমি বাধ্য বউয়ের মতো সেটাই পরবো। অঞ্জলি বলছে বাবা হঠাৎ করে এই পরিবর্তন? বলছে না, শাশুড়ি ছত্রছায়ায় থাকলেই তো সংসার করতে পারবো, নাহলে তো আমার অবস্থাটাও হবে সেই রূপকথার মতো। তো এটা শুনে কিন্তু সবাই অবাক হচ্ছে, আর তখনই রূপকথা একটু খাবার নিয়ে এসেছে। বলে ওই তো চলে এসেছে বাড়ির লক্ষ্মী বউটি। শাশুড়ি মা বলছে তুমি কিন্তু বারবার ওর সামনে আমাকে অপমান করছো। এবার বাড়ির ওই ভালো মেয়েটি বলছে মা ছাড়ো না এইসব কিছু, কেন সিন ক্রিয়েট করছো, চলো এখান থেকে, তাছাড়া আজকে তো কাল রাত্রি, এইসব দেখা তো শুভ নয়, ঠিক না? তো বলে শুভ অশুভ আমি আর কোনো কিছু জানি না, বিয়েটাই তো হয়েছে বিনা লগ্নে, লগ্ন বয়ে গেছিলো, তারপর বিয়েটা হয়েছে। তো এবার তমসা বলছে তাহলে আপনি কি বলতে চাইছেন, বিয়েটা স্বাস্থ্যসম্মত নয়, মানে আমি বাড়ির বউ নই? তো বলছে হোয়াট এভার, যাই হোক আমি এইসব কথার আলোচনা করতে চাই না। এ বলে ওখান থেকে বিরক্ত হয়ে বেরিয়ে যায়। সবাই যখন বেরিয়ে যায় ওই মেয়েটি এসে বলছে তুমি একটু সাবধানে থেকো। তমসা বলছে কেন? বলে না এই বাড়ির মানুষগুলো একটু অন্যরকম তো। তো বলে জানি তো, মানে হসপিটালের পেছন দিকে মানুষ মরে পড়ে থাকে, আর এদিকে ছেলের বিয়ে হয়। বলে মানে কি বলছো তুমি? বলে না কিছু না, তুমি খুব ভালো মেয়ে। বলে থ্যাংক ইউ, বলে যাও। এই বলে মেয়েটি চলে যায়।
এটি তো যাওয়ার সময় বলে যায় তুমিও খুব ভালো, তার মধ্যে একজন ডক্টর। তাই চলে যাওয়ার পর তমসা বলছে আমি ডক্টর নই, যে ডক্টর সে একটু শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন খুঁজছে, কোমাতে আছে সে এখন, কোমাতে। তাই বলছে। বলতে না বলতে সিসির ফোন আসে আর বলে দেয় যে হার্ড ডিস্কটা রিট্রিভ করা সম্ভব হয়েছে আর আজকে রাতে সেটা দেখা হবে। তো তমসাও খুশি হয় জেনে আর বলে দেয় আজকে রাতের মধ্যে সে পৌঁছে যাবে, যে তিলোত্তমার সাথে কি হয়েছে জানার জন্য। তখনই চলে আসে ওখানে আলেখ্য, বলছে তিলোত্তমার সাথে কি বলছো তুমি? মশা বলছে আপনি এখানে কেন এসেছেন, জানেন না আজকে কাল রাত্রি, মুখ দেখতে নেই। বলে আমি এসব মানি না, এ সময় তো লগ্ন বয়ে গেছিল, তো বিয়েটা হয়েছে, লগ্ন বয়ে গেছে, মন্ত্রোচ্চারণ হয়েছে, তোমাকে স্ত্রী মেনেছি, তুমি আমাকে স্বামী মেনেছো, আর কি? মশা বলছে তার মানে তুমিও বলতে চাইছো, মানে আপনিও বলতে চাইছেন যে বিয়েটা স্বাস্থ্যসম্মত নয়? বলে হোয়াট এভার, আমি ওসব কিছু মানি না, তবে আজকে আমি তোমার কাছে আসবো না, তবে কালকে আসবো, খুব কাছে, এই বলে চলে যায়। মশা বলছে তার আগে অনেক কিছু ঘটে যাবে, কি ঘটবে তা কেউ জানে না, সিসিটিভি ফুটেজ থেকে আজকে সব তথ্য পাওয়া যাবে। একজন ডক্টর ছিল আর একজন ডান্সার কাম বাবার স্বপ্ন। তোমার স্বপ্নটা পূরণ করবো বাবা, এই কেসটা সলভ করে তোমার সামনে মাথা উঁচু করে দাঁড়াবো, তমসা বলছে। এরপরে নিচে তমসার ঘর থেকে সবাই নেমে আসতেই বলছে যে ওই তমসাকে নিয়ে কথাবার্তা হচ্ছে আর কি, যে শাড়ি গয়নাগুলো এবার কে বাঁচবে। ও শাশুড়িমা বলছে যে আমি বেছে নেবো, রেখে দাও। বলে অঞ্জলি বলছে কেন? বললো যে এই রূপকথা বাঁচবে। রূপকথা তখন চুপ করে থেকে বলছে ঠিক আছে ব্যাগগুলো দাও, আমি রেখে দিই। বলে রেখে দেয়। এবার সবাইকে ওখান থেকে যেতে বলে তমসার শাশুড়ি। আর অঞ্জলিকে বলছে তুই এক্ষুনি ওর বাপের বাড়িতে ফোন কর। বলে কেন? বলে ফোন কর, ইনফরমেশন নিয়ে ও কোন কাকে অপারেশন করতে গেছিলো, পেশেন্টের নাম কি, ইনফরমেশনটা আমার চাই। বলে কেন? বলছে আমার মন খুব কু ডাকছে, খুব সন্দেহ হচ্ছে আমার, লগ্ন বয়ে গেছিলো তারপরে বিয়ে করেছে, তখন ও নাকি অপারেশন করতে গেছিলো, তখন থেকে আমার মনটা কু ডাকছে, ওই জন্য পেশেন্টের নাম জানতেই হবে, আর সেই ইনফরমেশনটা আমাকে দে। আমি ওকে জিজ্ঞাসাও করেছিলাম যে কোন হসপিটালে, কিন্তু ও সেটা এড়িয়ে গেছে আমাকে, ওই জন্য আমার খুব ভীষণভাবে সন্দেহ হচ্ছে, আমাকে ইনফরমেশনটা নিতেই হবে, তুই তাড়াতাড়ি ফোন কর, আমাকে ইনফরমেশনটা দে। ওই মেয়ে কিন্তু সংসার করার মেয়ে নয়, আমি বলছি। এইসব কথাবার্তা বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে তমসা পৌঁছে গেছে মানে সেই সিসিটিভি ফুটেজটা দেখতে। তো সেই সিসিটিভি ফুটেজটা অন করতে মানে ও চুপ করে আছে, মানে বলছে যে বাকিরা বলছে কি ব্যাপার দেখছো না কেন? তো বলছে যে আমি জানি না আমি কিভাবে দেখবো ব্যাপারটাকে, তো কি দেখবো, আমার খুব ভয় করছে। সিসি বলছে প্রথমবার দেখছি যে আপনি কোনো কেস সলভ করতে হেসিটেট করছেন। চোখ বড় বড় করে তাকায় সিসির দিকে, সিসি ভয় পেয়ে যায়, কারণ যথারীতি ওর বোন না জানে কি অবস্থায় দেখবে, কিভাবে কি দেখবে সেটাও নিতে পারছে না, মানে এটা কাউকে বোঝানো নয় অ্যাকচুয়ালি। যাই হোক, তো ও এবার নিজেকে সামলে ব্যাপারটা অন করে ও সমস্ত ফুটেজটা দেখছে। এবার দেখছে যে ওকে কি করে মারধর করা হয়েছে, হাত পা গুড়িয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ দেখতে দেখতে ও মানে অফ করে দেয়। সবাই বলছে কি ব্যাপার, অফ করলে কেন? বলছে এবার আমি যেটা দেখতে চলেছি সেটা আপনারা যদি প্রকৃত অর্থে পুরুষ হন আপনাদের কাছে লজ্জার, সেটা আপনাদের দেখা উচিত নয়। মাথা নিচু করুন সবাই। সবাই অবাক হচ্ছে, বলে মাথা নিচু করুন, এই বলে জোরে ধমক দেয় মাথা নিচু করুন। সবাই মিলে মাথা নিচু করে দেয়। তখন ও দেখে সেই দৃশ্য, যে একটা মানে মেয়ের উপর যে মানসিকভাবে শারীরিকভাবে যে অত্যাচার করা হয়েছে, সেই দৃশ্য ও দেখে, ওর চোখে জল চলে আসে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। পরের দিন আমরা দেখতে চলেছি যে কীভাবে তিলোত্তমার রূপ নিয়ে, মানে যে অবস্থায় ওকে মারার পর যেই রূপটা ওর ছিল, সেই রূপ নিয়ে কী করে সেই গুন্ডাদেরকে ও মানে একই রকম শাস্তি দিচ্ছে যে শাস্তি তিলোত্তমা পেয়েছিল। তিলোত্তমাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল, তো সেই শাস্তি তাদেরকেও দেবে, তাদেরকেও ছাদ থেকে মানে ফেলবে, যেটা দেখে পুরো হাড় কেঁপে উঠবে সেই ডক্টর প্রতাপের। এমনটাই দেখতে চলেছে আগামীকালকের রিভিউতে। রিভিউ পাওয়ার জন্য অপেক্ষায় থাকবে, আর আগামীকালকের মানে অপেক্ষায় থাকবে সবাই। আজকের রিভিউ ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।